আসমান জমিন সবাই বলে আজ আমাদের খুশির দিন এ ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী যারে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা জরে জরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আপন আপন কর বান্দা কেউ তো তোমার আপন না আপন হবে যে জন তোমার শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা বারগ রবিউল আউয়াল কা উদারে তিম বারগ রবিউল আউয়াল কা উদারে তিম মোহরে নবুয়ত মাহে রিসালাত মোহরে নবুয়ত মাহে রিসালাত সাহেব খুলক নযীম নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা प्यार सूरत खस्ता चेहरा मुख से जर से फूल प्यार सूरत खस्ता चेहरा मुख से जरते फूल चाचा टुकड़ा नूर का पुतला चाँद सा टुकड़ा नूर का पुतला हक का प्यारा रसूल नबी जी अल्लाह
লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার দয়া করে তারাইবেন দয়া করে তারাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ লা ইলাহা আপনাকে দেখলে নবী গো দোজখে হয় হারাম আপনাকে দেখলে নবী গো দোজখে হয় হারাম মরণ কালে দিবেন দেখা মরণ কালে দিবেন দেখা হাবিব দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ লা ইলাহা মৌতের তুফান চলবে যখন নবী গো আমার মৌতের তুফান চলবে যখন নবী গো আমার দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারায়ানো আর নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ হাজরিন শ্রীধরা বাজার পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিলের সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আলোচনার শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে আরামের ঘুমকে হারাম করে এখনো পর্যন্ত এই মাহফিল ময়দানে এসে বসার মতন সুযোগটুকুন করে দিয়েছেন হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাবো নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যার উসিলায় আমরা পৃথিবীতে আসতে পেরেছি।
আল্লাহকে রব হিসাবে চিনতে পেরেছি, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নেয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো। সেই নবীর উম্মত হতে পেরে আসুন আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, নবী আমি আপনাকে तमाम জাহানের तमाम মখলুকাতের জন্য আপনাকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা জানি আল্লাহ যদি নবীকে সৃষ্টি না করতেন, কিছুই সৃষ্টি করতেন, যারা বলেন কিছুই সৃষ্টি করতেন না। নবীকে কেন্দ্র করে, নবীর মোহাব্বতকে উসিলা করে আল্লাহ বলেন আমার সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমি শুধুমাত্র মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের বশীভূত হয়ে তাদেরকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার পাওয়ার হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের রব আমি আল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলাম যে আল্লাহ, নবীর মর্যাদার ব্যাপারে তুমি পৃথিবীবাসীর প্রতি এলান করে দিয়েছো যে ওরাফানা লাকা যিকরাক, ও নবী আপনার মর্যাদাকে আমি বুলন্দ করে দিয়েছি। আল্লাহ, নবীর মর্যাদাকে তুমি কতটুকুন দিয়েছো, কিভাবে দিয়েছো? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, গোলাম আমি যেখানে আমার নবীও সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে নবীও সেখানে। আল্লাহ তোমার সৃষ্টি জগতের তুমি রব, তুমি বলেছো তুমি যেখানে তোমার নবীর জিকির, নবী সেখানে, তোমার জিকির যেখানে নবীর জিকির সেখানে, তোমার হামদ সানা যেখানে আর তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হামদ সানা এবং তোমার ইশক এবং মোহাব্বতের আলোচনাও সেখানে। জানতে চাই মুহাম্মদকে তুমি কোথায় কোথায় রেখেছো? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আমি আল্লাহ যতটুকুনের জন্য রব, ঠিক ততটুকুন জায়গার জন্য আমার নবী রহমত। কুরআন প্রমাণ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর শানে আল্লাহ কোরআনে বয়ান করতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন দুই আয়াতের শেষে আলামিন আছে না নাই? আল্লাহ কয় আমি যেখানে নবী সেখানে। আরে নবীর কারণেই তো তোরা আজকে পৃথিবীতে মাতবাড়ি করতেছিস, নবীর কারণে আজকে চেয়ারম্যান, নবীর কারণে আজকে মেম্বার, নবীর কারণে আজকে এমপি, নবীর কারণে আজকে মন্ত্রী, নবীর কারণে আজকে তুমি মুফতি, নবীর কারণে তুমি মুহাদ্দিস, নবীর কারণে তুমি প্রিন্সিপাল, নবীর কারণে তুমি মসজিদের ইমাম, নবীর কারণে তুমি মসজিদের মুয়াজ্জিন, নবীর কারণে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তি। নবী নাই তো কিচ্ছু নাই, নবী নাই তো তুমি নাই, নবী নাই তো পৃথিবীতে কোনো কিছুই নাই। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ওই নবী আমাদের দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? ওই নবীর প্রেম ও মোহাব্বত আমরা চাই কি চাই না? আল্লাহ কিভাবে তুমি নবীর মোহাব্বতকে পৃথিবীর জমিনের মধ্যে তুমি গেড়ে দিয়েছো, গেথে দিয়েছো, আমরা আজকে তোমার কাছে একটু শুনতে চাই। আমার আল্লাহকে শুনো শুনো, তোমরা পৃথিবীতে একটা স্লোগান দাও, আমাকে যোগ্য মা দাও, আমি তোমাদেরকে যোগ্য একটা জাতি দিব। আমাকে যোগ্য একটা বাবা দাও, আমি তোমাদেরকে যোগ্য একটা জাতি উপহার দিব। শোনো, মা আর বাবা যদি ভালো হয়ে যায় না, পৃথিবীতে সন্তান ভালো হওয়ার আশাবাদী বা সন্তান ভালো হবে এটাই স্বাভাবিক। মা বাবা যদি খারাপ হয় তাহলে পৃথিবীতে সন্তান খারাপ চরিত্রের অধিকারী হওয়াটাই স্বাভাবিক। এই জন্য আমি সর্বপ্রথম তোমাদের মা আর বাবা আদম এবং হাওয়াকে আশিকে মুস্তাফা, আশিকে মোহাব্বত, আশিকে নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক বানাইয়া পৃথিবীতে প্রেরণ করেছি। আর কারণ হলো আদম এবং হাওয়ার মাধ্যমে যত সন্তান পৃথিবীতে আসবে তাদের কলিজার মধ্যে যেন হুব্বে রাসূল, হুব্বে মুহাম্মদ তাদের ভিতরে যেন পয়দা হয়, তারা যেন নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম এবং হাওয়া আমাদের নবীর আশিক ছিল কি ছিল না?
জোরে বলেন ছিল কি ছিল না? মহাব্বত করতো কি করতো না? আমরা মহাব্বত করলেই বেদাত কইও না মিয়া। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী নবীর মহাব্বতের উপরে জীবন পরিচালিত করে এসেছে, আর আমরাও বলি আমরাও নবীর মহাব্বতের উপরে জীবন পরিচালনা করব। তোমরা যতই বেদাতের ফতোয়া দাও, যতই শিরকের ফতোয়া দাও, এক চুল পরিমাণ নবীর মহাব্বত থেকে আমাদেরকে টলাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পৃথিবীর জমিনের প্রত্যেকটা নবী এবং রাসূলের হৃদয়ের মধ্যে হুব্বে মোহাম্মদ, আমার নবীর হুব্বে মোহাম্মদ, আমার নবীর মোহাব্বতটাকে গেঁথে দিয়েছেন। দেখেন, সমস্ত পৃথিবীতে যত মানুষ কিয়ামতের আগ পর্যন্ত আসবে, প্রত্যেকটা মানুষকে নিয়ে আল্লাহ সর্বপ্রথম একটা কনফারেন্স করেছেন রূহের জগতে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম একটা মাহফিল ইন্তজাম করেছেন। খুব গভীর মনোযোগ দিবেন। ওই মাহফিলের মধ্যে রব্বে কারীম সবাইকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বলেন, আল্লাহ কি আমাদের রব নই? বলেন বলেন বলেন, আমাদের রব কে? জোরে বলেন, রব কে? আল্লাহ আমার রব। আল্লাহ প্রশ্ন করেছিলেন যে আমি কি তোমাদের রব নই? এই প্রশ্নের জবাব পৃথিবীর কোনো মানুষের জানা ছিল না। কি জবাব দিবে তারা? সবাই নিশ্চুপ অবস্থায় আল্লাহর সামনে চুপ হয়ে বসে রইল, নিশ্চুপ অবস্থায় সময় কাটাচ্ছে। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী, প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। নবী বলেছিলেন যে হ্যাঁ বালা, আপনি আমাদের রব। আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী, সমস্ত মানুষগুলোর সামনে আপনি জবাব দিয়েছেন তো, আপনার জবাব শুনে সবাই আমরা বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ও নবী, আপনারে ইমাম বানাইলাম আর পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মুক্তাদি বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। নবী বলেছে বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমরা এই জবাবটা শোনার সাথে সাথে আমরাও বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন দেখি, আদমের রূহটা ওখানে আছে না নাই? কথা বলে না। আছে না নাই? ইব্রাহিমের রূহটা আছে না নাই? তাহলে দুই বাবা এখানে আছেন, তারা প্রশ্নের জবাব দিতে পারে নাই। জবাব দিয়েছেন আমার আপনার নবী, আমাদের শিরতাজ সমস্ত ইমামদের ইমাম আল্লাহ সেদিন বানিয়েছিলেন আমার নবীকে। আল্লাহু আকবার বলেন। সেই কনফারেন্সটা ছিল আল্লাহর রুবুবিয়ত প্রকাশের কনফারেন্স। আমার আল্লাহ ওই কনফারেন্সটাকে শেষ করে দিলেন। শেষ করে দিয়ে এবার ডাক দেয়া বললেন, সবাই চলে যাও, শুধুমাত্র যারা পয়গাম্বর হবে, নবী এবং রাসূলদের রূহগুলোকে একত্রিত করে বললেন, শুনো, আজকের এই দ্বিতীয় কনফারেন্সটা হবে আমার নবীর শানের কনফারেন্স। জোরে কোন সুবহানাল্লাহ। রে পৃথিবীর মুসলমান, অনেক লম্বা কথা আমি ছোট্ট করে বলতে চাই। রব্বি কারীম ডাক দেয়া বললেন, পয়গাম্বরেরা গভীর মনোযোগ দাও। আজকের এই কনফারেন্সটা হবে আমার নবীর মিলাদের কনফারেন্স, আমার নবীর মোহাব্বতের কনফারেন্স, আমার নবীর শানে কনফারেন্স হবে, শানের ইসারাতের কনফারেন্স। তোমরা গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবা। রে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমি হলাম আলোচক, শ্রোতা হলো সমস্ত ভিআইপি পার্সন, ভেরি ইম্পর্টেন্ট পার্সন, যারা পৃথিবীর জমিনের মধ্যে যারা পয়গাম্বর হবে, পৃথিবীর জমিনের মধ্যে যারা নবী হবে, রাসূল হবে, তারা সেখানে শ্রোতা হিসাবে উপস্থিত ছিলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আলোচক আমি, শ্রোতা হলো পয়গাম্বরেরা, আর আলোচনার বিষয় হলো আমার নবীর মিলাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। রে দুনিয়ার মানুষ, কোরআনের মধ্যে 4টা শব্দ দিয়ে আল্লাহ মিলাদের আলোচনা করেছেন। 1 নম্বর শব্দ হলো জাআ, 2 নম্বর হলো আরসালা, 3 নম্বর হলো বাসা, 4 নম্বর হলো ইয়াতি। এই 4টা শব্দ দিয়ে আমার আল্লাহ কোরআনের কারীমের মধ্যে নবীর মিলাদের আলোচনা করেছেন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে জানতে চাই, বলেন
পবিত্র কোরআনের মধ্যে নবীর মিলাদের আলোচনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাদিসের মধ্যে, হাদিসে নববীর মধ্যে নবীর মিলাদের আলোচনা আছে না নাই? কোরআনের মধ্যে যদি আলোচনা থাকে, ওই আলোচনা করলে দোষ হবে, জোরে বলেন গুনাহ হবে। হাদিসে নববীর মধ্যে, নবীর হাদিসের মধ্যে, সাহাবায়ে কেরামের হাদিসের মধ্যে যদি নবীর মিলাদের আলোচনা থাকে, ওই আলোচনাকে দূষণীয় বলা যাবে না, বেদাত বলা যাবে না, শিরক বলা যাবে না। বরং কোরআন হাদিসের মধ্যে যদি মিলাদুন নবীর আলোচনা থাকে, আমরা ওই মিলাদুন নবীর আলোচনা করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? পৃথিবীর মুসলমান, রব্বে করিম ডাক দেয়া বললেন, আমার নবীর মিলাদের আলোচনার মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো না, বরং প্রত্যেকটা পয়গম্বরকে টার্গেট করে আমার আল্লাহ বলেছিলেন, শোনো, তোমাদের জীবদ্দশায় যদি আমার দোস্ত, আমার হাবিব, আমার মোহাব্বতের মানুষ নবী মুহাম্মদের আগমন যদি হয়ে যায়, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিলাদাত হয়ে যায়, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ হয়ে যায়, রে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, শুনো, তোমরা আমার নবীকে নবী হিসাবে গ্রহণ করবা কিনা আজকে স্বীকৃতি দাও। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। নবীর মিলাদের আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ বলেছিলেন, আজকে ওয়াদা দাও আমার সাথে। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ডাক দিয়া বললেন, শোনো, আদম তুমি আমার কাছে অঙ্গীকার দাও, রে ইব্রাহিম তুমি আমার কাছে অঙ্গীকার দাও, রে ঈসা, রে মুসা, রে হারুন, রে নূহ, সমস্ত পয়গম্বরদেরকে বললেন, তোমরা আমার কাছে ওয়াদা দাও, তোমাদের জীবদ্দশায় যদি আমার নবীর মিলাদ হয়ে যায়, আমার নবীর আগমন যদি হয়ে যায়, নবীকে তোমরা গ্রহণ করবা কিনা, নবীকে তোমরা স্বীকৃতি দিবা কিনা, আকরারতুম ওয়া আখাযতুম, তোমরা নবীকে গ্রহণ করবা কিনা নবী হিসাবে। সমস্ত পয়গম্বরেরা সেদিন বলেছিল, আল্লাহ হ্যাঁ, আমরা নবী মুহাম্মদকে নবী হিসাবে গ্রহণ করব। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এটা দ্বারা আল্লাহ বুঝাইলেন, আমার নবী আসলেই তোমাদের নবুয়তের দায়িত্ব শেষ। সুবহানাল্লাহ কয় না? অর্থাৎ রে আদম, তোমার জীবদ্দশায় যদি আমার নবীর আগমন হয়ে যায়, তোমার নবুয়তের দায়িত্ব শেষ। রে ইব্রাহিম, তোমার জীবদ্দশায় যদি আমার নবী মুহাম্মদের মিলাদ হয়ে যায়, নবীর আগমন যদি হয়ে যায়, তোমার নবুয়তের দায়িত্ব শেষ। তখন আর তুমি নবী নয়, তখন তুমি নবী মুহাম্মদের উম্মত। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। রে মুসলমান, আমি জানতে চাই, ঈসা রুহুল্লাহ আবার পৃথিবীতে আসবে। জন্ম তিনার একবারে হয়েছিল, পৃথিবীর জমিনে আবার তিনি আসমান থেকে ড্রপ দিবেন, আসমান থেকে আসবেন, দ্বিতীয়বারে তিনার জন্ম হবে না। কথা বলে, ঈসা রুহুল্লাহকে আবার মায়ের পেট থেকে আসবেন না আসমান থেকে আসবেন? বলেন বলেন, কোথা থেকে? ঈসা রুহুল্লাহ আবার পৃথিবীতে আসবে, তবে তিনি জন্ম হয়ে আসবেন না, তিনি এবার আসমান থেকে ড্রপ দিবেন। ও দুনিয়ার মুসলমান, ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসার পরে বলেন দেখি, তিনি নবী হয়ে আত্মপ্রকাশ করবেন না, আখির জামানার পয়গম্বরের উম্মত হয়ে জীবন যাপন করবেন। নবী না উম্মত? বলেন বলেন, নবী না উম্মত? তার কারণ, ওই যে আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, সকলে বলেছিল, কলু, সবাই তারা একচ্ছত্রভাবে বলেছিল, আল্লাহ আকবার না, আমরা স্বীকৃতি দিলাম, আমরা তোমার কাছে ওয়াদা দিলাম, যদি আমাদের জীবদ্দশায় মুহাম্মাদের মিলাদ হয়ে যায়, আমাদের নবুয়তের দায়িত্ব শেষ, আমরা নবী নয়, আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে পৃথিবীতে বাঁচবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ক্বালা ফাশহাদু وأنا معكم من الشاهدين। রব্বি করিম ডাক দিয়া বললেন, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত
প্রত্যেকটা পয়গাম্বরকে টার্গেট করে বলেছিলেন, শোনো তোমরা একে উপরের উপরে সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের উপরে সাক্ষী হয়ে রইলাম। আমার নবীকে তোমরা স্বীকৃতি দিবা, নবীর উপরে ঈমান আনবা, নবীকে নবী হিসেবে তোমরা গ্রহণ করবা। তবে দুনিয়ায় যাওয়ার পরে যদি তোমরা ঘাড় ফিরিয়ে নাও, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, কথা কোন ঠিক কিনা? রে মুসলমান, গভীর মনোযোগ, এবার আওয়াজ করে বলেন, ওই যে সুন্নি শানের রিসালাতের কনফারেন্সটা আল্লাহ করেছিলেন, এটা দুনিয়াতে না রুহের জগতে? জোরে বলেন। আরে মিয়া, তুমি তো আজকে দুনিয়ার মিলাদুন নবীর মাহফিল বিদআত কও, অথচ আমার আল্লাহ দুনিয়া সাজানোর আগে রুহের জগতে নবীর মিলাদের মাহফিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। এবার আমি আপনাদের খেদমতে জানতে চাই মুসলমান, আদম সফিউল্লাহ থেকে শুরু করে প্রত্যেক পয়গাম্বর নবী মুহাম্মদের নাম শুনছে কি শুনে নাই? বলেন শুনেছে। আমি জানতে চাই তাদের হৃদয়ের মধ্যে মুহাম্মদের প্রেম জন্ম হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? আদম সফিউল্লাহ ডাক দিয়ে বললেন, রে দুনিয়ার মানুষ, শুধু ওখানেই সীমাবদ্ধ ছিল না, নবী মুহাম্মদের প্রেম ভালোবাসার বহিঃপ্রকাশ আল্লাহ কিভাবে প্রকাশ করেছেন রুহের জগতের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই। প্রত্যেকটা পয়গাম্বরের জীবনের প্রতিটা পরতে পরতে আমার আল্লাহ নবী মুহাম্মদের প্রেম দিয়ে সাজাইছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলে, শুনো, রুহের জগতে নবী মুহাম্মদের প্রেমের ভালোবাসার আলোচনা শুনে এসেছি। রব্বে কারীম আলোচনা করেছেন, যেদিন আমার বডিটাকে আল্লাহ বানাইলেন, আমার বডির ভিতরে রুহটাকে যখন ঢুকতে বললেন, রুহটাকে যখন ঢুকাইলেন, ঢুকানোর সাথে সাথে রুহটা আবার বের হয়ে যাচ্ছে। একবার, দুইবার, তিনবার যখন বের হয়ে গেল, এবারে প্রশ্ন করলো, ও রুহ, তুমি কেন আদমের ভিতর থেকে বের হয়ে যাও? কেন তুমি সেখানে স্থায়ী হও না? রুহটা ডাক দেয়া বলে, আল্লাহ, আদমের বডির ভিতরে অন্ধকার, আমি অন্ধকারাচ্ছন্ন পরিবেশে থাকতে পারতেছি না, আমি এই জন্য বের হয়ে যাচ্ছি। রব্বে কারীম জিব্রাইলকে ডাক দেয়া বললেন, জিব্রাইল রে, যাও আমার নবী মুহাম্মদের নূর থেকে একটু নূর নিয়ে আদমের ভিতরে ঢুকিয়ে দাও। আমার নবীর নূর দেওয়ার কারণে আদমের দেহটা নূরে নূরান্বিত হয়ে গেছে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, এবার আদম সফিউল্লাহ বলেন, আমি আখিদয় খুললাম, ফারাফা'তু রাসি, আমি আমার মাথা উত্তোলন করলাম, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আমার চক্ষুদয় খুললাম, মাথাটা উঁচু করলাম, উঁচু করার পরে আমার চোখের সামনে যে দৃশ্যটা ভেসে উঠেছে সেটা হলো আরশের খুঁটির গায়ের মধ্যে আমি আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদের নামটা আমি লেখা দেখতে পেয়েছি। নবী যদি না আসিতো, আসমান জমিন না বানাইতো, আসমান জমিন না বানাইতো। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর প্রেমে প্রেমিকে হইল, নবীর রঙে রঙিন হলো, তামামে জাহান কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা
সেরা নবী মোহাম্মদ রাসূল যাহারা গোমনে ধন্য যাহারা গোমনে ধন্য তামাম জাহান কুল সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাম সালাম লাখো সালাম 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 লাখো সালাম নবী কুল সরদার সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল যেরকম মারহাবা আদম সফিউল্লাহ ডাক দেয়া বলে আল্লাহ মোহাম্মদের নাম আমি রূহের জগতে শুনে এসেছি মোহাম্মদকে তো রূহের জগতে রেখে আসলাম রে আল্লাহ এখন আমার প্রশ্ন হলো আরশের খুঁটির গায়ের মধ্যে তোমার নামের সাথে একটা নাম লেখা আছে ওই নামটা কোন মোহাম্মদ আমার আল্লাহ ডাক দেয়া বলে আদম রে এই মোহাম্মদ রে যদি না বানাইতাম আমি আল্লাহ তোরে বানাইতাম না বলেন আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান রব্বে কারীম ডাক দিয়া বললেন আদম রূহের জগতে যেই মোহাম্মদকে রেখে এসেছো ওই মোহাম্মদ এই মোহাম্মদ আল্লাহু আকবার বলেন এবার আমি জানতে চাই আদমের হৃদয়ে পটে মোহাম্মদের প্রেম বাড়ছে না কমছে বলেন 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 বাড়ছে না কমছে আদম সফিউল্লাহ কয় দুনিয়ার মানুষ এখানে শেষ নয় এবার আমি আমার বাম দিকে তাকাইয়া দেখলাম আমার বিবি হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন সুন্দর একজন রূপবতী নারী আমার পাশে বসা জিব্রাইলকে প্রশ্ন করলাম ও জিব্রাইল উনি কে বলে যে তোমার প্রয়োজনে তোমার খেদমতের জন্য আল্লাহ তোমার জীবন সঙ্গিনী এই মহিলাটাকে সৃষ্টি করেছেন বলে যে তাই নাকি বলে যে হ্যাঁ আদম সফিউল্লাহ হাত বাড়ালেন আমার কাছে আসো আল্লাহ জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন থামো এই আদম থামো বলে যে কেন বলে যে না টাচ করা যাবে না কেন টাচ করা যাবে না রে দুনিয়ার মুসলমান আল্লাহ রব্বে কারীম ডাক দিয়া বললেন আদম রে মোহরানা আদায় করো মোহরানা আদায় না করা পর্যন্ত বিবির গায়ে টাচ করা যাবে না চিল্লায় এখন সুবহানাল্লাহ বলেন বলেন আমাদের সমাজে মোহরানা আছে না নাই জোরে বলেন আছে না নাই নগদ না বাকি কথা কয় না আর বাকি তো বাকি কি বাকি আজীবনের জন্য বাকি মরার সময় কয় তোর মোহরানাটা দিতে পারি না তুই আমারে মাফ কইরা দিস আচ্ছা স্বামী মরে যাইতেছে বউ কি তখন কইব যে না আমি আপনারে মাফ করি নাই এটা কোনোদিন বলবে হ্যাঁ তবে আজরাইল মার্কা হইলে বলবে কথা বুঝেন নাই আওয়াজ করে বলেন বিবাহের মোহরানা বাকি না নগদ এবারে বলেন আমার সমাজের চিত্র বাকি না নগদ সমাজের মানুষগুলো বিবাহের মোহরানা দিচ্ছে বাকি বাসর রাইতে বিলাই মারবে তো দূরের কথা নিজেই বিড়াল হয়ে যায় কথা কয় না রাগ করতেছেন আপনারা না অনেকেই বিবাহ যারা বিবাহের মোহরানা দেন নাই এখনো তারা একটু রাগ করবে আজকে আমার আলোচনা শোনার পরে বলেন মোহরানা আবার বলেন নগদ না বাকি রাসূলুল্লাহর সুন্নাত হলো নগদ মোহরানা দিয়ে দাও সাহাবায়ে কেরামের সুন্নাত হলো নগদ মোহরানা দিয়ে দাও আমার সমাজের চিত্র হলো মোহরানা নগদ নয় বাসর রাইতে বিড়াল মারবে তো দূরের কথা নিজের বউয়ের কাছে যাইয়া নিজেই বিড়াল হয়ে যায় ডাক দেওয়া বলে বউরে আমার দেওয়ার সামর্থ্য নাই 50,000 টাকা কিন্তু মোহরানা ধার্য করা হয়েছে 10 লাখ কথা বলেন আছে না নাই আরে
প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার মোহরানা কত বেশি। সমাজের মানুষের কাছে এটা প্রকাশ করার জন্য, হয় অমুকের ছেলের বিবাহের মধ্যে, অমুকের মেয়ের বিবাহের মধ্যে মোহরানা ধার্য করা হয়েছে 10 লাখ, ছেলের দেওয়ার সামর্থ্য নাই 10,000 টাকা। বাধ্য হইয়া পোলায় কয় বাবায় মোহরানা ধার্য করছে, আমি পারতাম না, বাবায় দিবে। বউয়ের কাছে যাইয়া কয় বউরে 10 টাকা দেওয়ার সামর্থ্য নাই, 10 লাখ টাকা মোহরানা ধার্য করা হয়েছে, তুই আমারে মাফ কইরা দে। স্ত্রী ডাক দেয়া বলে মাফ কইরা দিমু না, কি করবো, আমি তো খাইতে হইলে আপনার ঘরেই খাওয়া লাগবে, থাকতে হইলে আপনার ঘরের মধ্যেই থাকা লাগবে। কথা বলে না, জোরে বলেন। আমি যদি থাকতে হয় আপনার ঘরেই থাকা লাগবে, খাইতে হলে আপনার ঘরেই খাওয়া লাগবে, আপনারে মাপ না কইরা আমি যামু কই? বাপের বাড়ি যাওয়াও বন্ধ হয়ে গেছে বিবাহের পরে, মেয়েদের আর বাবার বাড়ি, তখন এটা মেহমানদারি হয়। কথা বলেন ঠিক কিনা? মেয়েদের আর বাবার বাড়ি থাকে না, বাবার বাড়ি তখন বেড়াইতে যায়। বাবার বাড়ির দরজাও বন্ধ হয়ে গেল। তোমারে যদি মাপ না করি তাহলে তুমিও যদি দরজা বন্ধ করে দাও, গার্মেন্টসে ভর্তি হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সুতরাং যাও, মাফ করে দিলাম। আবার মরার আগে কয় আমি তো মরে যাচ্ছি, তুই আমারে মাফ করে দিস। স্ত্রী কয় এত বছর দেন নাই, খবর নাই, এখন মরার সময় আবার মোহরানার কথা মনে হয়েছে। মনের ভিতরে ভয় আছে না নাই? খবরদার। আমার দেশে এখন যে ট্রেডিশন চালু হয়েছে, বিবাহের মোহরানা ধার্য করা হয়, হায় হায়, যদি মেয়ের তালাক দিয়ে দেয়, তালাকের ভয়ে মেয়ের মার বাবা তখন অনেক মোটা অঙ্কের একটা মোহরানা দাবি করে, অথবা মোটা অঙ্কের মোহরানা যদি ধার্য করা হয়, মোহরানার ভয়ে হয়তো আর তালাক দিবে। বলেন বলেন, মোহরানার ভয়ে আর তালাক দিবে? যদি তালাক দিয়েও দেয়, আমার মেয়ের জন্য এটা একটা সম্বল। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বাবার মনের মধ্যে থাকে এই জিনিস, আর ছেলের বাবার ভিতরে থাকে হায় হায়, যদি মোহরানা কম হয়ে যায় সমাজের মানুষের কাছে আমি কিভাবে মুখ দেখাবো, বা আমার মুখটা ছোট হয়ে যাবে, মেয়ের বাবার কাছে আমি একটু ছোট হয়ে যাব। আর মেয়ের বাবার মনের মধ্যে প্রশ্ন হলো, মোহরানা যদি কম হয় তাহলে সে তাড়াতাড়ি তালাক দিয়ে দিবে। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমাদের ছেলে মেয়ের সংসারের মধ্যে বরকত আসে না। বিবাহটাকে সহজ করে দেন, অল্প টাকা মোহরানা ধার্য করেন, যাতে এই সুন্নতটা নগদ নগদ আদায় করতে পারে। এটা আমার প্রত্যেকটা যুবকের কাছে আমার অনুরোধ। মোহরানা বেশি ধার্য করলে বিবাহ করা যাবে না। কথা বলেন। নবীর সুন্নত নিয়ে উপহাস করা হয়, যেখানে মেয়ের উপডৌকন হিসাবে উপহার স্বরূপ মেয়েকে 10,000 50,000 আপনি মোহরে ফাতেমি দেন। যদি একান্তই দিতে ইচ্ছা হয় এই সুন্নতটা আদায় করেন। আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মধ্যে রাসূলুল্লাহ যে মোহরানা ধার্য করেছেন, এই মোহরানা দেন 500 দিরহাম, বাংলায় নগদ এই সপ্তাহের হিসাব অনুযায়ী প্রায় 2.5 লক্ষ টাকা। এটা দেন মোহরে ফাতিমি। এ জগতের মধ্যে প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারীর সংসারের মধ্যে যদি শান্তি ফিরে আনতে চাও, শান্তি যদি আসতে হয়, তাহলে নবীর সুন্নতের বিকল্প কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মেয়ের বাবা যারা আছেন, মোহরানার ব্যাপারে সুন্নতের দিকে খেয়াল করবেন। ছেলের বাবারা যারা আছেন, মোহরানা ধার্য করার ব্যাপারে সুন্নতের বিষয়ে খেয়াল রাখবেন। ছেলে আর মেয়ের বিবাহের মধ্যে খবরদার গান বাজনা দেওয়া যাবে? আরো জোরে বলেন, দেওয়া যাবে? গান বাজনা দেওয়া যাবে না। বিবাহ একটা ইবাদত, ওই ইবাদতের মধ্যে যদি গান বাজনা হয় ওইটা আর ইবাদত থাকে না, এটা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই ইবাদতের মধ্যে গান বাজনা দেওয়া হবে, যেই ইবাদতের মাধ্যমে গুনাহ অর্জন করা হবে, ওই ইবাদতের মধ্যে কখনো শান্তি আসবে না। ওই ইবাদত দিয়ে কখনো নাজাত পাওয়া যাবে না। ওই বিবাহের মধ্যে যত সম্পদ সন্তান পৃথিবীতে আসবে, তারা কেউ বাইজিদ বোস্তামির মতো আল্লাহর ওলি হবে না। কথা কোন ঠিক কিনা? যেই বিবাহের মাধ্যমে বিবাহের মধ্যে গান বাজনা দেওয়া হয়, যেই বিবাহের মধ্যে নাচানাচি আর ডান্স করা হয়, মনে রাখবেন ওই দাম্পত্য জীবনের মাধ্যমে, ওই স্বামী স্ত্রীর মাধ্যমে যত সন্তান পৃথিবীতে আসবে, তারা গাল কাটা আসলাম আর পিচ্চি হান্নানের মতো সন্ত্রাস হবে। কথা কোন ঠিক কিনা? এরা অবাধ্য সন্তান হবে, এটাই স্বাভাবিক। এই জন্য যুবকদেরকে আমি বলতে চাই, আজকে থেকে প্রতিজ্ঞা করবা,
যারা বিবাহ করো নাই তারা প্রতিজ্ঞা করবা আমার বিবাহ অনুষ্ঠানের মধ্যে কখনো গান বাজনা দেওয়া যাবে না, আমার বিবাহ অনুষ্ঠানের মধ্যে কখনো ডান্স করা যাবে না। কি পারা যাবে? সবাই বলেন পারা যাবে? দুইটা হাত তুলে দেখান দেখি, আল্লাহকে দেখান সবাই। সময় সময় সময়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বুড়ারাও তো হাত উঠাইছে, কি আবার বিয়ে করবেন নাকি? হ্যাঁ, ও ছেলে পেলের বিয়ের মধ্যে বাজাবেন না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আদম সফিউল্লাহ ডাক দিয়া বললেন, মোহরানা আবার কি জিনিস? বলে যে মোহরানা হলো তোমার পকেট থেকে কিছু সম্পদ তোমার স্ত্রীকে উপহার দাও। বলে যে সম্পদ বলতে আমার কিছুই নাই, মাত্র আমারে বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলে যে তাইলে কি দিব? বলে যে আমি জানি না, আমার কাছে কিচ্ছু নাই, আমি কি দিয়ে আমার বিবাহের আমার বউরে মোহরানা আদায় করব? রব্বে কারিম এবারে এলান ঘোষণা করে দিলেন, এলান করে দিলেন, আদম বেশি কিছু লাগবে না, বেশি কিছু লাগবে না। আমার নবী মোহাম্মদের উপরে মাত্র 20 বার নগদ দুরূদ পাঠ করে দাও। ওই নবীর দুরূদটাই হবে তোমার বিবাহের মোহরানা। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সাল্লি আলা হাবিবি 20 মাররা, মাত্র 20 বার দুরূদ পাঠ করো। অপর হাদিসে এসেছে 30 বার। বলে যে আল্লাহ কোন হাবিবের উপরে দুরূদ পাঠ করব? কয় মুহাম্মাদের উপরে। আল্লাহু আকবার বলেন। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করো। আদম সফিউল্লাহ কয় আল্লাহ দুরূদের ভাষাটা কি হবে, কেমন হবে? এবার আমার আল্লাহ নবীর দুরূদ পাঠ করতেছেন, আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। রব্বে কারীম ডাক দেয়া বলে, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি তোমাদের রব যেদিন মুহাম্মদকে বানাই নাই, যেদিন আদমকে বানাইছি, মুহাম্মদের সৃষ্টির সূচনা থেকে আমি আল্লাহ আমার নবীর উপরে দরুদ পাঠ করতেছি। আদমরেও নির্দেশ দিলাম, প্রত্যেকটা পয়গাম্বরকে নির্দেশ দিলাম নবীর উপরে দরুদ পাঠ করার জন্য। এখানেই সীমাবদ্ধ রাখি নাই, তামাম ফেরেশতা কুলকে বলেছি আমার নবীর উপরে হরহামেশা দরুদ পড়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরাও নবীর দরুদ চাই কি চাই না? আওয়াজ করে বলেন, নবীর দরুদ দরকার আছে না নাই? দরুদ পড়তেছেন আল্লাহ, দরুদ পড়বেন আল্লাহ। গভীর মনোযোগ দেন, দরুদ পড়েছেন আল্লাহ, এখনো পড়েন আল্লাহ, দুরূদ পড়বেন ও আল্লাহ। ফেরেশতারাও আগে পড়েছেন, এখনো পড়তেছেন, কিয়ামত পর্যন্ত পড়বে। আমরা আল্লাহ পাকের গোলাম হয়ে আমরাও ঘোষণা দিতে চাই, আমরা মিলাদ দুরূদ আর সালাম পড়েছি, মিলাদও পড়েছি, নবীর ইশকের আলোচনাও করেছি, এখনো করতেছি। যতদিন বেঁচে থাকবো ততদিন চলবে। কথা কোন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন, আমরা চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। রে দুনিয়ার মুসলমান, অনেক লম্বা কথা ছোট্ট করে বলতেছি, গভীর মনোযোগ দেন। আদম সফিউল্লাহ মোহরানা আদায় হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বললেন, আদম হাওয়া যাও জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতের ভিতরে গিয়ে তুমি আর তোমার স্ত্রী বসবাস করতে থাকো। খবরদার, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকটবর্তী হয়ো না। আল্লাহ পাকের এই হুকুমটাকে অমান্য করলেন। অমান্য করার আগের কথাটা আমি আপনাদের মেমোরির মধ্যে ঢুকাইতে চাই। জান্নাতে ঢুকতে যাবেন, আদম সফিউল্লাহ নজর করে দেখলেন জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন প্রশ্ন করলেন আল্লাহ উনি কোন মুহাম্মদ, আদম সফিউল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ ডাক দিয়া বললেন, আদম রে, রূহের জগতে যেই নবীর মুহাম্মদের স্বীকৃতি দিলা, আর
সৃষ্টি হওয়ার পরে রূহ দেওয়ার পরে আরশের খুঁটির গায়ের মধ্যে যে মুহাম্মাদের নাম দেখতে পাইলা, উনি হলো সেই মুহাম্মদ। যেই মুহাম্মাদের উপরে দুরূদ পাঠ করলা, ইনি হলেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম সফিউল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, জান্নাতের ভিতরের মধ্যে ঢুকলাম। জান্নাতের ভিতরের মধ্যে ঢুকার পরে দেখতে পাইলাম প্রত্যেকটা জানালার মধ্যে মুহাম্মদ লেখা, প্রত্যেকটা হুরের স্কন্ধের মধ্যে মুহাম্মদ লেখা, প্রত্যেকটা হুরের চোখের মনির মধ্যে নূরের অক্ষরে মুহাম্মদ লেখা। জান্নাতের প্রত্যেকটা গাছের পত্র বল্লমের মধ্যে মুহাম্মদুর রাসূল লেখা। যেদিকে তাকাই, ডানে তাকাই মুহাম্মদ, বামে তাকাই মুহাম্মদ, সামনে তাকাই মুহাম্মদ, পিছনে তাকাই মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ পুরো জান্নাতটা তুমি মুহাম্মদ দিয়ে সাজাইলা, এটাও কি সেই মুহাম্মদ নাকি? বলে যে হা হা, আমি আল্লাহ যেখানে আমার নবীরও আমি সেখানেই রেখেছি। জান্নাতে একটা হুকুম অমান্য করলেন। হুকুম অমান্য করার পরে আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। বের করে আদমকে পাঠাইলেন হিন্দুস্তানে, আর হাওয়াকে দিলেন জাজিরাতুল আরবের মধ্যে। দুইজনকে পৃথিবীর দুই প্রান্তরে পাঠালেন। পাঠানোর পরে এবার আদম সফিউল্লাহ যখন পৃথিবীতে আগমন করলেন, পাহাড়ের চূড়ার মধ্যে যখন পাঠাইলেন, গভীর মনোযোগ দেন। পাঠানোর পরে ইস্তাওহাশা আদম, হাদিসের ভাষা অনুযায়ী হযরতে আদম থরথর করে কাঁপতেছে। রব্বি করিম ডাক দিয়া বললেন, জিব্রাইল যাও, ও জিব্রাইল চলে যাও। আদম থরথর করে কাঁপতেছে, তার কাঁপাকাঁপি বন্ধ করো। আল্লাহ গো, কিভাবে তার ট্রিটমেন্ট করব? আমার আল্লাহ এবারে ডাক দিয়া বললেন, যাও আজান দিতে দিতে জমিনের মধ্যে তুমি ল্যান্ড করো। জোরে কোন সুবহানাল্লাহ। ফানাজালা জিব্রিল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হতে শুরু করলো জমিনের দিকে আজান দিতে দিতে। ফানাজালা জিব্রিলু ফানাদা বিল আযান, আজান দিতে দিতে তিনি জমিনের মধ্যে আসতেছেন। আল্লাহু আকবার মাররাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতাইন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মাররাতাইন। আল্লাহু আকবার বলেন। আজানের ইতিহাস শুনো। আদম যখন, হযরত জিব্রাইল যখন আদমের সামনে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললেন, আদম বললেন, জিব্রাইল রে একটু থামো। আল্লাহু আকবার বুঝলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যে বললাই, মুহাম্মদ কোন মুহাম্মদ? সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন না আল্লাহু আকবার। মুহাম্মদকে রূহের জগতে রেখে আসলাম, মুহাম্মদকে আরশের খুঁটির গায়ের মধ্যে রেখে আসলাম, মুহাম্মদকে জান্নাতের দরজার মধ্যে রেখে আসলাম, মুহাম্মদকে জান্নাতের ভিতরে রেখে আসলাম। এখন তো আমি জান্নাতে নাই, রূহের জগতেও নাই, এখন আমি হায়াতের জিন্দেগিতে দুনিয়ার জমিনের মধ্যে এসেছি। এখন কোন মুহাম্মদের আজান তুমি শুনাইলা, কোন মুহাম্মদের আজান তুমি দিলা, কোন মুহাম্মদের শান তুমি গাইলা? এবার জিব্রাইলকে আমার আল্লাহ ডাক দেয়া বললেন, জিব্রাইল রে, আমার নবীর শান আদম সফিউল্লাহকে বুঝাইয়া দাও। রূহের জগতে যেই মুহাম্মদ ছিল, ইনি সেই মুহাম্মদ। আরশের খুঁটির গায়ের মধ্যে যেই মুহাম্মদ আজকের পৃথিবীতে, তিনি সেই মুহাম্মদ। জান্নাতের প্রত্যেকটা জায়গায় যেই মুহাম্মদকে তুমি দেখতে পেয়েছো, দুনিয়ার জিন্দেগিতে এসেও সেই মুহাম্মদের আজান এখন শুনতেছো। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। মিলাদ তো তোমরা বিদআত বলো, আরে আমরা মিলাদের আগের আলোচনা করতেছি। সুবহানাল্লাহ কোন? নবীর জন্মের আগের আলোচনা করতে করতেই তো পৃথিবীর আয়ু শেষ হয়ে যাবে। তুমি মিলাদটাকে বিদআত করার সময় তো পাইবা না। ওরে কথা কয় না। এখন যে আমি আলোচনা করতেছি, আচ্ছা বলেন দেখি, জন্মের আলোচনা করতেছি না জন্মের আগে? তো তুমি বেদাত কওকে, এটারে কি কইবা? তোমরা যখন মিলাদটারে বেদাত কও, তখন আমরা বিনা দলিলে মিলাদ বুঝানোর জন্য মিলাদের আগের আলোচনা ধরছি। কথা বলেন ঠিক কিনা? বাপের বেটা হলে হাদিসের কিতাব থেকে ছিঁড়ে ফেলো, দেখি কতটুকু খেডম আছে আমরা দেখি। পৃথিবীর মুসলমান গভীর মনোযোগ, অনেক লম্বা আলোচনা।
প্রথমেই বলেছি আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা বাবা যদি আশিকে রাসূল হয়, সন্তানও আশিকে রাসূল হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের মার বাবার হৃদয়ের মধ্যে হুব্বে মুহাম্মদ আল্লাহ গাইরা দিতেছেন। আল্লাহু আকবার কও। খুব গভীর মনোযোগ দেন। মিলাদের আলোচনা পরে, আগে মিলাদের আগের আলোচনা শোনো। আদম সফিউল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ রে, আদম সফিউল্লাহ ডাক দেয়া বলতেছেন, জিব্রাইল যখন আমাকে মুহাম্মদের শান শোনাচ্ছে, আমার হৃদয়ের মধ্যে মুহাম্মদের প্রেম এত বেড়ে গেল যে আমি এখন আল্লাহর জিকিরের সাথে সাথে নবী মুহাম্মদের দুরূদ পড়তে ভুল করি না। সুবহানাল্লাহ কোন? আদম সফিউল্লাহ নবীর জিকির করতেছে, 1 বছর নয়, 2 বছর নয়, কয়েকশো বছর কান্না করেছে। কিতাবের মধ্যে এসেছে আদম সফিউল্লাহ ডাক দেয়া বলে, আল্লাহর একটা হুকুম অমান্য করলাম, একটা হুকুম অমান্য করার কারণে কয়েকশো বছর কান্না করেছি। কেউ কেউ বলেছেন 300 বছর, কেউ কেউ বলেছেন 350 বছর, আবার কেউ কেউ বলেছেন হিসাব নাই কতশো বছর তিনি কান্না করেছেন। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন হুকুম অমান্য করছেন কয়টা? একটা হুকুম অমান্য করছেন। গালের গোশতগুলো পচন ধরেছে। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, এত দূরে থাকলে চলবে না। 2 আশিক রাসূলকে আল্লাহ আবার মিলাইয়া দিলেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। খেলা খেলতেছেন কে? বাবার কেউ আশিকে মুহাম্মদ বানাইলেন, মাটাকেও আশিকে মুহাম্মদ বানাইলেন। বানাই আমার আল্লাহ ডাক দেয়া বলে, দূরে থাকলে চলবে না, একসাথ হও, একসাথ হও। তোমার মা এবং বাবার মাধ্যমে আমার নবী মুহাম্মদের জন্ম আমি পৃথিবীতে ঘটাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আসো পৃথিবীতে। এই 2 জন প্রেমিক আর প্রেমিকা 2 জায়গায় থাকা চলবে না। স্বামী স্ত্রীর থাকার সুন্নাত হলো এক জায়গায়। কথা বলেন, এক জায়গায় থাকবে, এক জায়গায় ঘুমাবে। রে দুনিয়ার মুসলমান, 2 জন যখন একত্রিত হয়ে গেল, এতটা বছর পরে স্বামীকে পাইলেন। স্ত্রী যখন স্বামীকে জড়াইয়া ধরতে যাইবেন, স্বামী ডাক দেয়া বললেন, প্রাণের বিবি রে, খবরদার আমাকে টাচ করবে না, আমি একজন অপরাধী। আল্লাহর একটা হুকুম অমান্য করেছি। আমার ইরাদা, আমার ইচ্ছা হলো যতক্ষণ পর্যন্ত রব্বি কারীম আমার তওবা কবুল না করবে, রব্বি কারীম যতক্ষণ পর্যন্ত না আমার ডাকে সাড়া না দিবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো আরাম আয়েশ আমি গ্রহণ করব না। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আহারে বাবা, একটা হুকুম অমান্য করার কারণে এতটা অনুতপ্ত অনুশোচনা হৃদয় নিয়ে বসে আছে। কোনদিন কিতাবের মধ্যে এসেছে আদম সফিউল্লাহ এইভাবে আরশের দিকে তাকায় নাই, লজ্জায়। আল্লাহু আকবার বলেন। বলেন হুকুম অমান্য করছে কয়টা? আর আমরা প্রতিদিন করি কয়টা? এরপরে ভিতরে কোনো অনুশোচনা নাই। স্ত্রীকে বললেন, ডোন্ট টাচ মি, আমাকে টাচ করবা না, পৃথিবীর কোনো আরাম আয়েশ আমি গ্রহণ করবো না, আনন্দ জীবনের সাথে আমি মিশাবো না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাকে মাপ না করে। এবার স্ত্রী ডাক দিয়া বললেন, তাহলে কেমনে, কবে মাপ পাবো, কবে আমরা পরিত্রাণ পাবো? স্বামী কয়ে, জানি না, কাঁদতেছি তো। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী রে, আমার একটা কথা মনে পড়ে গেছে। কয় কি? বলে যে আমরা যখন জান্নাতের ভিতরে ঢুকলাম তখন দেখলাম মোহাম্মদ নাম লেখা। আমরা জান্নাতের ভিতরে ঢুকলাম, মোহাম্মদ নাম লেখা। আমার মনে হয় আমার আল্লাহ মোহাম্মদটাকে এত বেশি ভালোবাসেন, এত বেশি মহাব্বত করেন, এটা তুলনাহীন। কয় হ্যাঁ হ্যাঁ, শুধু তুমি এখানেই দেখেছো, আমি এর আগ থেকেই শুনতেছি। সুবহানাল্লাহ বলেন। রে বিবি, রূহের জগতে নবীর শান শুনেছি, সৃষ্টি হওয়ার পরে আরো সেই খুঁটির গায়ের মধ্যে লেখা দেখতে পেয়েছি। আমার মনে হয় ওই মোহাম্মদ নামটারে আল্লাহ এত বেশি ভালোবাসেন যেটার কোনো তুলনা নাই। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী রে, আমি তোমার কাছে
অনুরোধ করতেছি, আমারে মনে হয় ওই নামের উসিলা ধরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে, আমাদের তওবাকে আমার আল্লাহ কবুল করবে। আদম সফিউল্লাহ বলে যে হ্যাঁ হ্যাঁ, আমারও মন বলতেছে আশিকে রাসূল কারে কয়? আল্লাহু আকবার বলেন। নবীজির মোহাব্বত আদমের সিনার ভিতরে কিভাবে আল্লাহ গেড়ে দিয়েছেন, কিভাবে গেঁথে দিয়েছেন, কিভাবে বসিয়ে দিয়েছেন। স্বামী আর স্ত্রী দুইজনে এবার আল্লাহর কাছে হাত উঠাইয়া বলতেছে, হাদিসের ভাষায় হলো আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ নবী মুহাম্মদের উসিলায় তোমার কাছে আমরা চাইতেছি, ভিক্ষা চাইতেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ওরে সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। বলেন দেখি, তখন কি আমার নবীর জন্ম হইছে? কথা বলে না। তখন কি আমার নবীর মিলাদ হইছে? জোরে বলেন। তখন তো আদম সফিউল্লাহ তিনার বিবি, তখন পৃথিবীতে দুইজন ছাড়া আর কোনো মানুষ। আরে আমরা তো তখনকার আলোচনা করতেছি, হাদিস খানা সহিহ সনদে বর্ণিত হয়েছে মিয়া সাহেব, আমার নবী এখনো পৃথিবীতে আসেনি নাই, অথচ নবীর উসিলায় সিন্নি খেয়ে লাইছে। সিন্নি আসেনি আপনাদের এলাকায়? আসেনি? আসেনি? বলে যে মসজিদের সিন্নি দেওয়া বিদাত। আর বিদাত মানে কি? তা সিন্নি মানে আপনাদের এলাকায় এখন কি দেন? জিলাপি বা পোলাও অথবা বিরিয়ানি পাকা, এটাই তো সিন্নি কয়। সিলেটের মানে প্রসিদ্ধ ভাষা সিন্নি, যেটাই দেয়। আচ্ছা বলেন দেখি, এই জিলাপি কোনোদিন বেদাত, এই জিলাপির ভিতরে বেদাত ঢুকছে কবে? কথা কয় না। স্বাধীনের পরে কি জিলাপি ছিল না? আগে ছিল নি? বলেন বলেন। তো বেদাতটা ঢুকছে কোন দিন? এই জিলাপির ভিতরে কবে বেদাত ঢুকছে আপনারা কইতে পারবেন? আচ্ছা, সারা বাংলাদেশের জিলাপির মধ্যে যে বেদাত ঢুকছে, এরা কোথায় ছিল তখন? এরা বাধা দিতে পারলো না, এই খবরদার জিলাপির ভিতরে ঢুকিস না। বাধা দিছিনি? কথা বলে না কেন? বিরিয়ানি বেদাত হলো কবে? আচ্ছা বলেন দেখি, জিলাপি হালাল না হারাম? বলেন। বিরিয়ানি, তারপরে সিন্নি। তো হালাল জিনিসে তুমি বেদাত খাওয়ার উসুলটা কিটা? কোন উসুলে, কোন সূত্র দিয়ে তুমি বেদাত খাও? ও আমরা মিলাদ পড়ি এই জন্য বেদাত কয়। আরে মিলাদ তো শুধু আমরা পড়ি নাই, পড়ছেন কি? আওয়াজ করে বলেন না কে? কি দুর্বলতা আছে? আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিলাম, কোন মায়ের সন্তান যদি থাকো চ্যালেঞ্জে ধরো, বসো। মিলাদ আর কিয়ামের উপরে কোন মায়ের সন্তান যদি থাকো, বসো, আমরা বসতে প্রস্তুত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই যে মিলাদুন নবী বিদআত খাও, আমরা তো আজকে মিলাদের আগের আলোচনা করতেছি। এখন বলতে চান মুসলমানকে খাওয়ানো, মসজিদে সিন্নি দেওয়া, এটা তো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সুন্নাত। এবার আমি এটা দলিল দেই, ওদেরকেও বলবেন যে এটা ঠিক আছে কিনা। আচ্ছা, আহলুস সুফার অধিবাসী কতজন ছিল জানেননি আপনারা? আহলে সুফা মসজিদের বারান্দায় যারা হিজরত করে গেছে, এরা মসজিদের বারান্দায়, নববীর বারান্দায় ছিল না? সাহাবায়ে কেরাম যত সিন্নি আসিল, খেজুর দিত, রুটি দিত, মানে সিন্নি দিত, ওনারা খাইতো। দিলে খাইতো, না খাইলে পেট জমিনের উপরে দিয়ে বইরে থাকতো। তো মসজিদে খাবার দেওয়া এটা সুন্নতে সাহাবা। মসজিদে খাবার দেওয়া এটা আমার নবীর সুন্নাত। আল্লাহু আকবার বলে। যেটা বিদআত বলে, এটার আসলে মাথার ভিতরে গোবর ছাড়া কিচ্ছু নাই। বলেন, মসজিদের ভিতরে মুসলমানদেরকে খাবার দেওয়ার সুন্নত আছে না? রাসূলুল্লাহ আবু হুরায়রা বললেন, কিরে মসজিদের ভিতরে আজকে কি খাবার আসছে, কোনো হাদিয়া আসছে কিনা? কয়, ইয়া রাসূলুল্লাহ, এক বাটি দুধ ছাড়া আর কিচ্ছু নাই। বলে যে এক বাটি পেয়ালা নিয়ে আসো। আসলো, আসার পরে বলল যে কয়জন আছে? কয় হুজুর 70 জনের উপরে আছে। সবাইরে কো পেট বইরা খাইতে। এবার কোন মসজিদ, এই হাদিসটারে যদি কোনো মায়ের সন্তান উল্টাইতে পারে, সার্টিফিকেট সব দিয়ে দিমু। বলে যে আমরা পড়ছি কিতাবুল আদাবের মধ্যে, মিশকাতের মধ্যে হাদিসখানা এসেছে। ওরে মুসল্লি, তুমি যে কিতাব পড়ছো, তুমি তো যাকাত আর ফিতরার টাকা খাইয়া, খানা খাইয়া তারপরে কিতাব পড়ছো, এই জন্য মাথার ভিতরে ঢুকে নাই। আল্লাহ রাসূল আবু হুরায়রা বললেন, আরে কি আছে? কয় দুধ আছে। কয় সবারই কো পেট বইরা খাইতে। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, এক বাটি পেয়ালা, মনে মনে কয়, মুখ দিয়ে প্রকাশ করতে পারে না, এটা হলো আদাব। এটা কি? ইয়া রাসূলুল্লাহ, মনে মনে কইতেছে এক বাটি পেয়ালা, এটা তো আমারই ঠিক মতো হইতো না, আমি 70 জন কেমনে খাওয়াবো?
রাসূলুল্লাহ বলেছেন যার সামনেই দেয় উনি পেট বইরা খায়। আবু হুরায়রা কয় যেখান থেকে শুরু করছে ওখানেই আছে। সবাই খাওয়ানোর পরে আল্লাহর নবী বলতেছেন কিরে সিন্নি আর কদ্দুর আছে? কয় হুজুর যতটুক দিয়ে শুরু করছি অতটুকুই আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীকে আবু হুরায়রা তুমিও খাও। কয় না হুজুর আগে আপনি খান। আবু হুরায়রার ভিতরের ভয় হলো আমি খাইতে গেলে যদি শেষ হয়ে যায় তাহলে নবীজি কি খাবে? নবীজি কয় না না শেষ হবে না, কিয়ামত পর্যন্ত যদি খাওয়াও আমি রাসূলুল্লাহ থুতুর বরকতে এটা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মসজিদে সিন্নি খাওয়ানো এটা নবীর সুন্নাত। কথা বলেন, মসজিদে সিন্নি খাওয়ানো এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। এটাকে যারা বেদাত বলবে বুঝতে হবে এটার পড়ালেখায় ঘাটতি আছে। যারা বলেন এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়র। এই হাদিসখানাও মিশকাতের মধ্যে এসেছে। ওরা পড়েছে হাদিসের কিতাব। জানি না এই হাদিসে যেদিন হাদিস পড়াইছে ওই দিন ক্লাস ফাঁকি দিছে কিনা। যদি ফাঁকি দেয় তাহলে তো এটা পড়াছো। কথা কন না কা। নবীকে প্রশ্ন করেছিল ও নবী ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা? নবীজি দুইটা আমলের কথা বলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর আমল হলো তুতইমুত তুআম। তুতইমুত তুআম মুখস্থ করবেন, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। দুই নম্বর হলো তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি চেনো অথবা না চেনো প্রত্যেককে সালাম দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামে উত্তম কাজ কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার ক্ষুধার্তকে খানা খাওয়ানো। দুই নাম্বার পরিচিত অপরিচিত মুসলমানকে কি দেওয়া? সালাম দেওয়া। তাইলে এবার এই হাদিসের আলোকে আপনারা কি বুঝলেন? খানা খাওয়ানো ভালো কাজ না খারাপ কাজ? উনি বিদাত পাইল কোথায়? আপনারা এখানে আজকে যারা আজকে সিন্নি আসেনি আসেনি? আচ্ছা এখানে যারা আছেন সবাই কি বাসা থেকে খাইয়ে আসছেন? ক্ষুধার্ত আছেন না? এখন আছেন না? ক্ষুধার্ত আছেন না? তো রাসূলুল্লাহর ভাষা অনুযায়ী ক্ষুধার্তকে খানা খাওয়ানো এটা ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। এটাকে যারা বিদআত বলবে, এটাকে যারা বিদআত বলে মানুষকে সুন্নাত থেকে বিরত রাখবে, আসলে এরা নবীর উম্মত না, এরা নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আফসোসের বিষয় হলো আমরা যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, প্রেম, ভালোবাসা এবং সুন্নাত নিয়ে কথা বলি তখন তাদের গায়ে আগুন জ্বলে। আমরা যখন আউলিয়া কেরামের শান আর মান নিয়ে স্লোগান দেই আর কথা বলি তখন তাদের গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। বুঝতে হবে এখনো তাদের ঈমানের পরিপক্কতা আসে। আমি অবাক হয়ে যাই, আমার দেশে হিন্দুদের মন্দির মুসলমান পাহারা দেয়, আর যেই দেশের প্রত্যেকটা দুলা বালির সাথে আউলিয়া কেরামের চোখের পানি মিশে আছে, ওই আউলিয়া কেরামের মাজার ভাঙার জন্য তারাই সেখানে মাজার ভাঙতে যায়। কথা বলেন ঠিক কিনা? এরা প্রকৃত মুসলমান হতে পারে? এদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির সাথে আউলিয়া কেরামের পদচারণার ঘাম মিশে আছে। এদেশের প্রত্যেকটা ধুলা বালির সাথে আউলিয়া কেরামের চোখের পানি মিশে আছে। এদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে আউলিয়া কেরামের ভূমিকা রয়েছে। এই দেশের প্রত্যেকটা অঞ্চলে আউলিয়া কেরামের পদচারণা আছে। এই দেশের মসজিদ আউলিয়া কেরাম ছাড়া চলতে পারে না। এই দেশের মাদ্রাসা আউলিয়া কেরাম ছাড়া চলতে পারে না। এই দেশের মুসলমান আউলিয়া কেরামের মহব্বত ছাড়া থাকতে পারে না। সুতরাং আউলিয়া কেরামের মহব্বতের উপরে যারা অস্ত্র ধরতে চায়, আউলিয়া কেরামের মহব্বতের উপরে মাজারের উপরে যারা ভাঙতে চায়, অস্ত্র ধরতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির বিরুদ্ধে যারা দুশমনি করে আল্লাহ বলেন আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। আমার আল্লাহ যাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে সেই জিহাদে আমরা ওলি ভক্তরা অংশ নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন আমরা চাই কি চাই না? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমি বলতে চাই তোমরা যে কত বড়
মুসলমান, পরিপক্ক মুসলমান, এটা আমাদের বোঝা হয়ে গেছে। হিন্দুদের মন্দির পাহারা দাও আর আল্লাহর ওলির মাজার ভাঙো। তোমরা যে কত নাম্বার মুসলমান, এটা আমাদের বোঝা হয়ে গেছে। আরে আমরাও বলি, যেই মাজারের মধ্যে সিজদা দেওয়া হয়, অর্থাৎ কোন ভণ্ড পীরের মাজার বাংলাদেশে আমরা দেখতে চাই না। কথা বলেন। কিন্তু হক্কানি আল্লাহর ওলিরা যেই মাজারের মধ্যে শুয়ে আছে, ওই মাজারকে যদি ভাঙতে যাও, তোমাদের ওই হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? মাজারে যদি সেজদা চলে, আসেন সেজদার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাই। যারা সেজদা দেয় তাদের পাছা লাল করে দিয়ে আমরা পিটাইয়া, আপনাদের সাথে আমরাও আছি। কিন্তু মাজারে যিনি শুয়ে আছেন, তিনি দোষ করেছেন কি? তিনি তো আল্লাহ পাকের মাহবুব। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন যে হ্যাঁ মাজারে সেজদা দেয় এই জন্য মাজারই ভাঙতে হবে, তাহলে মাথায় উকুন হয়েছে, মাথাও কিন্তু পিটাইয়া ভাঙতে হবে। মাথায় উকুন হলে কি মাথা ভেঙে ফেলানো হয়? মাথা কাটা হয়? তাহলে কি করেন? মাথায় উকুন হলে উকুননাশক শ্যাম্পু ব্যবহার করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আসেন এই চূর্ণী অভিযানে আপনাদের সাথে আমরাও কাঁধে কাঁধ রেখে এই বাংলার জমিনটাকে ভণ্ড মুক্ত করতে চাই, শিরিক মুক্ত করতে চাই। তবে মাজার ভাঙার নামে যে মিশন আপনারা নিয়েছেন, শাহজালালের জমিনে এটা কোনোদিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মাজার কারে কই এটাই তো জানেন না মিয়া। মাজার মানে কি? প্রত্যেকটা কবরই মাজার। পৃথিবীর প্রত্যেকটা কবর মাজার। মাজারের তাহকিক জানো? তাহকিক লেখাপড়া করো, আবার মাদ্রাসায় ভর্তি হও। তোমার বাবার কবরটাও মাজার, তোমার মায়ের কবরের নামটাও মাজার, তোমার 14 গোষ্ঠীর কবরের নাম মাজার। পৃথিবীতে যত কবর আছে সব কবরের পরিভাষার নাম হলো মাজার। যদি মাজার ভাঙতে হয়, তোমার বাবার মাজার আগে ভাঙতে হবে। যদি মাজার ভাঙতে হয়, তোমার 14 গোষ্ঠীর মাজার আগে ভাঙতে হবে। আল্লাহর ওলিদের মাজার ভাঙতে দেওয়া যাবে না। আমরা আল্লাহর ওলিদের রুহানি সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে, পৃথিবীর অস্তিত্ব যতদিন আছে ততদিন হুব্বে মহাব্বত থাকবে। পৃথিবীর অস্তিত্ব যতদিন আছে ততদিন আউলিয়া কেরামের মহাব্বত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এদেশের হাজার হাজার মসজিদ মাদ্রাসা আউলিয়া কেরামরা প্রতিষ্ঠিত করে গেছেন। এই বাগান, সুন্দর সাজানো বাগানটাকে, এখন সাজানো বাগানে তোমরা এখন হুতুম পেঁচা হয়ে ঢুকেছো বাগানটাকে নষ্ট করার জন্য। কথা কোন ঠিক কিনা? আমরা এখনো সজাগ। জোরে বলেন আসি না নাই? আর জোরে বলেন আসি না নাই? আদম সফিউল্লাহ ডাক দিয়া বলতেছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে আল্লাহর কাছে মাপ চাইলাম। আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ গো মুহাম্মদের উসিলায় তুমি আমারে মাপ করে দাও। আমার আল্লাহ কয়, আদম এটাই তোর পরীক্ষার ফলাফল। আমি এতদিন পর্যন্ত এটার অপেক্ষায় ছিলাম যে তুই আমার নবীর আশেক হতে পারলি কি পারলি না। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, আদম রে, যেদিন রব্বি করিম তোমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, সাথে সাথে ওই দিন যদি এই নামটার উসিলা ধরে মাপ চাইতা, আমার আল্লাহ সাথে সাথে তোমারে মাপ করে আবার জান্নাতের ভিতরে ঢুকাইতো। সুবহানাল্লাহ বলেন। রব্বি করিম ডাক দিয়া বলে, আদম রে আদম, এমন একটা নামের উসিলা ধরে মাপ চাইলি, আমার রহমতের দরিয়ার মধ্যে ঢুস মারতে শুরু করেছে। আমি তোরে মাপ না করে থাকতে পারলাম না রে আদম। আমি তোর তওবাকে কবুল করে নিলাম, তবে আমার প্রশ্নের একটা প্রশ্নের জবাব দে। আমার আল্লাহ ডাক দেয়া বললে, আদম আমার একটা প্রশ্নের জবাব দাও। আদম সফিউল্লাহ ডাক দেয়া বললেন, আল্লাহ প্রশ্নটা কি? বলে যে কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়ালাম আখলুকুহু, মুহাম্মদ রে কিভাবে চিনলা? এখনো আমি মুহাম্মদ রে তো পৃথিবীতে পাঠাই। সুবহানাল্লাহ গণ। সুবহানাল্লাহ। মিলাদের আলোচনা না মিলাদের আগের আলোচনা? মিলাদের আলোচনা আজকে করলামই না, আবার কোনোদিন বেঁচে থাকলে
ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ। ওলাম আখলুকুহু, আমি তো আদমরে এখনো পাঠাই নাই, তো তুই আদমরে কেমনে চিনলি? মানে এটা খোসা মারলো আর কি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহ মনে হয় জানে না যে আদম কিভাবে আমার নবীর চিনছে, কি আল্লাহ জানে না? তো আবার খোসাটা মারলো কে? ভিতরে নবীর প্রেম কটুক ঢুকছে এটা যাচাই করতেছে। সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ প্রশ্ন করেছে যে আদম কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়ালা মাখলুকুহু, কিভাবে মুহাম্মদের চিনলা? আমি তো এখনো মুহাম্মদ বানাই নাই। এবার আদম তাফসীর করতেছে, আল্লাহ রুহের জগতে শুইনা আসছি, আরশের খুঁটির গায়ে দেখে আসছি, জান্নাতের প্রত্যেকটা পত্র বল্লবের মধ্যে আমি লেখা দেখতে পেয়েছি, আমার বিবাহের মোহরানা দিয়েছি, তার নামে মাপ চাইয়া আমি মাপ পাইছি। আল্লাহ মুহাম্মদের শান এত শুনছি, মুহাম্মদের গান কি গাইব না? আল্লাহ কয় আদম তুই কি জানিস এই মুহাম্মদকে? বলে যে আল্লাহ এবার তুমি বয়ান করো। এবার আমার আল্লাহ নবীর শান বয়ান করতেছে, এ আদম যদি আমি আমার নবীকে বানাইতাম, লাউলা মুহাম্মদ মা খালাকতুকা, যদি মুহাম্মদকে আমি না বানাইতাম তোরে বানাইতাম না, ওয়ালাল জান্নাতা, জান্নাত বানাইতাম না, ওয়ালান নারা, জাহান্নাম বানাইতাম না, ওয়ালাল আরশা, আরশ কুরসি বানাইতাম না, ওয়ালাল কলামা, কলম বানাইতাম না। আমি যদি মুহাম্মদকে না বানাইতাম পৃথিবীর সৃষ্টি জগতে আমি কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর শান আগে বয়ান করছে আদম, আল্লাহ কয় এবার পরে আমি ধরছি। আমি ধরতে 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 এমন পর্যায়ে গেছি, আদমরে বুঝাইয়ে দিছি যে নবী যদি না হইতো কিছুই হইতো না। ঠিক। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বলেন দেখি, এই আদম কোনোদিন আমার নবীরে ভুলবে? ভুলেও নাই। শুধু আদম নয়, ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গাম্বর পৃথিবীতে এসেছে প্রত্যেক পয়গাম্বর আমার নবীর নাতে মুস্তফা গেয়েছে, আমার নবীর শান গেয়েছে, আমার নবীর ইজ্জতের স্লোগান দিয়েছে, আমার নবীর মিলাদের আলোচনা করেছে। প্রত্যেক পয়গাম্বরের মিশন ছিল শানের ইশারাত, শানে মুহাম্মদের পতাকা পৃথিবীতে পদপদ করে উড়বে আর সবাই নবীর উম্মত হইবে, এটাই তাদের স্লোগান ছিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বর যদি নবীর শান গাইতে পারে, সমস্ত পয়গম্বর যদি নবীর মিলাদের আলোচনা করতে পারে, বলেন আমরা নবীর উম্মত হয়ে নবীর শান, নবীর ইজ্জত, নবীর মিলাদের আলোচনা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। আমার সময় শেষ, এজন্য আজকে আর থাকতে পারলাম না। আমি আপনাদের খেদমতে বলতে চাই যে মিলাদুন্নবী, এই যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনলেন, নবীর প্রেম বাড়ছে না কমছে? জোরে বলেন। ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ এই নবীরে আমি কেমনে মানবো? এবার আল্লাহ ঈসা রুহুল্লাহরে কয়, এই শুন, বেয়াদবি করিস না, তুই না রুহের জগতে স্বীকৃতি দিয়ে আইসস। আল্লাহ আইসি তো, এখন কি করব? আমিন বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা মুহাম্মাদের উপরে ঈমান আনো। বলে যে আল্লাহ আনলাম। বলে যে আর কি করব? বলে যে আমির, তুমি তাড়াতাড়ি নির্দেশ দাও তোমার উম্মতদেরকে, মান আদরাকা মিন উম্মাতিকা আইয়ুমিনু, তোমার উম্মতদেরকে তুমি নির্দেশ দাও যাতে করে নবী মুহাম্মদকে যদি তারা পায়, নবী মুহাম্মদের উপর যেন তারা ঈমান আনে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য ঈসা রুহুল্লাহ তার উম্মতদেরকে বলেছেন আমার পরে একজন নবী আসবেন, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ইয়াতি শব্দ দ্বারা আমার নবীর মিলাদের আলোচনা করেছেন ঈসা রুহুল্লাহ, আর এই আলোচনাটা আমার আল্লাহ স্বয়ং নিজে কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন পৃথিবীতে নবী আসবেন যার নাম হবে আহমদ। রে আমার উম্মতেরা শুনে নাও, আমার পরে যদি ওনার মিলাদ হয়ে যায় আমি তো পাইলাম না, আমার পরে যদি তিনার আগমন হয়ে যায় খবরদার ওনার সাথে বেয়াদবি করবা না, ওনার উপরে তোমরা ঈমান আনবা। মুসা কালিমুল্লাহ কয় আমি আমার উম্মতদেরকেও আখেরি জামানার পয়গাম্বরের মিলাদের আলোচনা শোনাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক পয়গাম্বর এভাবে আলোচনা করে গেছেন। আমার জগতের মধ্যে হযরতে ঈসা রুহুল্লাহ তিনি আলোচনা করলেন বনি ইহুদিদেরকে
ডাইরেক্ট বলে দিয়েছেন, খবরদার মুহাম্মদের সাথে বেয়াদবি করা যাবে না। না। আমাদের সাথে ইহুদিদের সাথে একটা দ্বন্দ্ব আছে না? বাইতুল মুকাদ্দাস নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে না? দ্বন্দ্বটা কি নিয়ে জানেন? জানেন না? মুসলমানদের সাথে ইহুদিদের সাথে যে দ্বন্দ্বটা কিসের? শুধুমাত্র আমার নবীকে নিয়ে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এখন দ্বন্দ্বটা কিসের? ইহুদিরা সারা জীবন দোয়া করেছে এবং চেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ যেন তাদের ভিতর থেকে হয়। আখিরি জামানার পয়গাম্বর যে হবেন, আসবেন পৃথিবীতে, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেন তাদের বংশধর থেকে যেন হয়। কিন্তু আমার আল্লাহ ইব্রাহিমের দোয়াটা কবুল করেছেন, যে বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে নবীর মিলাদের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ওরা কোরআনের মধ্যে নবীর মিলাদ পায় না। আরে পবিত্র কোরআনের প্রত্যেকটা পারা, প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা নোক্তার মধ্যে মোহাম্মদ আছে না নাই? যারা বলেন আমার নবীর প্রেম আছে না নাই? নবীর মিলাদের আলোচনা কোরআনে থাকবে না, এটা বিশ্বাস করো কিভাবে? ইব্রাহিম ও খলিলুল্লাহ নবীর মিলাদের জন্য দোয়া করেছেন, রব্বানা ওবা'আস ফীহিম রাসূলা, আল্লাহ আমার বংশধর থেকে একজন নবী পৃথিবীতে তুমি জন্ম দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাসা মানে প্রেরণ করো। প্রেরণ করবে কি আসমান থেকে? কথা কয় না। আমি বলেছি পবিত্র কোরআনে নবীর মিলাদের আলোচনা করছেন আল্লাহ কয়টা শব্দ দিয়ে? বলেন কয়টা? 4টা শব্দ দিয়ে করেছেন। আল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে ইসমাইলি বংশের মধ্যে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে যেদিন আমার নবী পৃথিবীতে আসলেন, সেদিন এক ইহুদি চিৎকার চেঁচামেচি দিয়ে বলতেছে, ইয়া মাশারাল ইয়াহুদ, রে ইহুদির গোষ্ঠীরা তোমরা কোথায়? সকালবেলা ইহুদি ডাক দিয়া বললেন, ও ইহুদি সম্প্রদায়, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। ইজতামাউ ইলাইহি, ইহুদিরা সকলে তার কাছে আসলো। সকলে আসার পরে এবার ডাক দিয়া বলতেছেন, এত সকালবেলা তুমি চিৎকার চেঁচামেচি দিচ্ছ, সকালবেলা একটু আমরা আরামসে ঘুমাই, তুমি এত সকালবেলা তুমি আমাদেরকে কেন ডাকলা? ওয়াইলাক, তুমি ধ্বংস হও। ওমালাক, তোমার কি হয়েছে? কি জন্য তুমি এত চিৎকার চেঁচামেচি শুরু করে দিলাম? এবার ইহুদি ডাক দিয়া বললেন, ইহুদিরা রে, তোদের কপালের জন্য মধ্যে শনি এসেছে, তোরা দুর্ভাগ্যজনক, তোরা দুর্ভাগা। বলে যে কি হয়েছে? কত্তলা মুহাম্মদ, কত্তলা নাজমু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিহিল লাইলা, এই রাত্রিতে মুহাম্মদ নামক তারকাটা পৃথিবীর জমিনে উদিত হয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। বলে যে কোথায়? বলে যে কুরাইশ বংশের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নিয়েছে। আহারে, একজন ইহুদি নবীর মিলাদের আলোচনা করতে পারে, অথচ নবীর উম্মতরা মিলাদের আলোচনা করা তো দূরের কথা, নবীর মিলাদের আলোচনা শুনলে পরে তাদের চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রে দুনিয়ার মুসলমান, বলে যে কোথায় জন্মগ্রহণ করেছে? বলে যে হ্যাঁ হ্যাঁ ওখানে জন্মগ্রহণ করেছে। সেদিন থেকে ইহুদিরা মুহাম্মাদের আমার নবীর শত্রু হয়ে গেল। আমাদের বংশে যে সন্তান জন্মগ্রহণ করে নাই, আমাদের বংশে যেই নবীর জন্ম হয় নাই, ওই নবীকে পৃথিবীতে আমরা রাখতে চাই না। ওই নবীকে আমরা যেখানে পাবো সেখানে হত্যা করব। ইহুদিদের মধ্য থেকে কিছু জাইয়েদ আলেম তারা নবীকে খুঁজতেছে, তারাও আলামত বুঝে গেছে মুহাম্মদুর রাসূল পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির মা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে চাচার সাথে নবীজি সিরিয়ার মধ্যে যখন ব্যবসা বাণিজ্য করার জন্য চলে গেল, ব্যবসা করার জন্য যখন সিরিয়ার বাজারে নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তার চাচাকে সহযোগিতা করতে লাগলেন, এমনই মুহূর্তে কয়েকজন ইহুদি আলেম যে রাস্তা অতিক্রম করতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ
চেহারা মুবারকের দিকে তাকাইয়া তারা বুঝতে পেরেছে না না এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এটা মনে হয় পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার মধ্যে নূর আছে না নাই? আরো জোরে বলেন, নবীজির হাসিতে নূর আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, আমার নবী তো এত সুন্দর, নবী তো এত সুন্দর, নবীর সৌন্দর্যের কাছে চন্দ্র সূর্য হার মানে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সৌন্দর্য দেখে দুনিয়ার মানুষ খিদার কথা বলে যায়। ইহুদি পাদ্রীরা ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষে মুহাম্মাদের চেহারা দেখে আমরা ভুলে গিয়েছি আমাদের অতীত ঐতিহ্যের কথা, মুহাম্মাদের চেহারা দেখে ভুলে গিয়েছি আমাদের ইতিহাসের কথা, মুহাম্মাদের চেহারা দেখে আমরা সব কিছু ভুলে গিয়েছি। একচ্ছত্রভাবে সবাই একত্রিতভাবে তার চেহারার দিকে তাকাইয়া রইলাম। হঠাৎ করে দেখতে পাইলাম তার চেহারার উপরে একটা মেঘমালা ছায়া দিচ্ছে। সিরিয়ার বাজারের মধ্যে কোনো মানুষের মাথার উপরে এইভাবে মেঘ ছায়া দিচ্ছে না। আমরা তো অবাক হয়ে তাকিয়ে রইলাম। তারা শিউর হয়ে গেল, তাওরাতের তখতের মধ্যে পেয়েছি এমন নবী পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে, সর্বশেষ পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে, যার মাথার উপরে কোনোদিন সূর্য আলো দিবে না, মেঘমালা তার মাথার উপরে ছায়া দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন পৃথিবীর জমিনে আসবে, যেদিন তিনার পদচারণা করবে, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তিনার দেহ মোবারকের মধ্যে কোনো মাছি বসবে না, কোনো মশা বসবে না। রব্বে কারীম ডাক দেয়া বললেন, শোনো, পৃথিবীর সবাই আমার নবীর দেহ থেকে বরকত নিতে পারবে, আমার নবীর ঘাম মোবারক থেকে সুঘ্রাণ নিতে পারবে। শুধুমাত্র দুইটা জাতি, মাছি আর মশা, তারা কোনোদিন আমার নবীর চেহারার মধ্যে, নবীর বডির মধ্যে বসে নবীকে ডিস্টার্ব করতে পারবে না। এই জন্য দেখবেন মশা আর মাছি সারা জীবন যখনই তাদের দিকে নজর দিবেন, দেখবেন তাদের পিছনের পাও দুইটা দিয়ে তাদের বডির মধ্যে তারা লাথি দিয়ে ঘৃণা প্রকাশ করে আর বলে, আমাদের জীবনটা বৃথা, যেই জীবনে কোনোদিন মুহাম্মদের বডির মধ্যে আমরা টাচ করতে পারি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার নবী তো এমন নবী, আমার নবী তো এমন নবী, পাথর আমার নবীকে সালাম দিত, বৃক্ষরাজি আমার নবীকে সালাম দিত। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দেয়া বললেন, শোনো, সালাম কি বিদআত বলো না, সালাম দিতে কার্পণ্য কইরো না। মক্কার জমিনের পাথরগুলো আমার নবীকে সালাম দিত। নবী ডাক দেয়া বললেন, লা আরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা। আমি ওই পাথরগুলো আজ পর্যন্ত চিনে রেখেছি রে, যেই পাথরগুলো আমি নবী যখন রাস্তা দিয়ে হাঁটতাম আমি নবীকে সালাম দিত, ওই সালাম দেওয়া পাথরগুলোকে আমি চিহ্নিত করে রেখেছি। নবী বলেন, গাছ এসে আমার সামনে এসে আমাকে সালাম দিত। আহারে মুসলমান, আমি বলতে চাই, বৃক্ষরাজি যদি নবীকে সালাম দিতে পারে, পাথরে যদি নবীকে সালাম দিতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত নবীর উম্মত নবীকে সালাম দিতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ও পৃথিবীর মুসলমান, হযরত সুলাইমান পয়গম্বর এই প্রশ্নটা করেছিলেন মুসা আর মাসিকে, রে মুসা, রে মাসি, কেন তোমরা তোমাদের পাও দিয়ে শরীরটাকে লাথি মারো? দেখবেন, গভীর মনোযোগ দিবেন, মাসি আর মশার পিছনে দুইটা পাও দিয়ে খালি বডিটাকে এরকম কসলায়। সুলাইমান পয়গম্বরে প্রশ্ন করলেন, কেন? বলে যে, সুলাইমান, আমরা এমন একটা হতভাগ্য জাতিরে মশা আর মাসি, পৃথিবীর সব মাখলুকাত নবীর কাছে বরকত নিয়েছে, আমরা নবীর কাছেও যেতে পারি নাই, তার কারণ আল্লাহ আমাদের জন্য হারাম ঘোষণা করেছে। আল্লাহু আকবার। মুসার কলিজার মধ্যে নবীর প্রেম ছিল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। মুসার কলিজার মধ্যে নবীর প্রেম আছে না নাই? মাসির কলিজার মধ্যে নবীর প্রেম আছে না নাই? মুসার জন্য আমার নবী রহমত, মাসির জন্য আমার নবী রহমত। আদ আল্লাহর নবী ডাক দেয়া বললেন, পৃথিবীর মানুষেরা রে, যখন তারা দেখতে
পাইল মেঘমালা নবীর মাথার উপরে ছায়া দিচ্ছে, তারা আর বলে যে আমাদের ভিতরে আর কোনো সন্দেহ নাই, ইনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, জগতের মধ্যে তারা আরো একটু সামনে গেল। সামনে যাওয়ার পরে ডাক দিয়া বললেন, বাচ্চা ধন তোমার নাম কি? বলে যে আমার নাম মোহাম্মদ। পাশে যেই ব্যক্তিটা আবুল আহাব দাঁড়িয়ে আছে, ডাক দিয়া বললেন, আবুল আহাব রে, তোমার কাছে জানতে চাই। আবু তালিবের কথা বললেন, আবু তালিব তোমার কাছে জানতে চাই উনি কে? বলে যে সে হলো আমার বেটা, আমার সন্তান। কয় তোমার নাম কি? কয় আবু তালিব। নবীজির চাচার নাম কি? বলে যে আমার সন্তান। কয় না না, নাম যদি মোহাম্মদ হয় বাবার নাম হবে আব্দুল্লাহ। বলেন নাম কি হবে? আবু তালিব হতে পারে নাম। যদি নাম মোহাম্মদ হয় বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, মায়ের নাম হবে আমেনা। বলে যে তোমরা কেমনে জানলা? বলে যে হ্যাঁ হ্যাঁ, আসমানে কিতাব তাওরাত জবুর ইনজিলের মধ্যে এটাই তো আল্লাহ প্রমাণ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ হ্যাঁ, তোমরা মিয়া আজকে আইসা বেদাত বেদাত কও, অথচ আমার আল্লাহ আজ থেকে 1500 বছর আগেও প্রত্যেক নবীর জন্য যে আসমানে কিতাব আল্লাহ নাজিল করেছেন, এগুলোর মধ্যে নবী মুহাম্মদের মিলাদের আলোচনা করে গেছেন। ওগুলারে কি কইবা? বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ। বলে যে আরেকটা প্রমাণ আমরা করব। বলে যে কি? বলে যে মোহাম্মদ তুমি একটু সরে দাঁড়াও। সরে দাঁড়ানোর পরে আমার নবীর পায়ের ছাপটার সাথে ইব্রাহিম ও খলিলুল্লাহর পায়ের ছাপ মিলাইলেন। বলে যে দেখো, তাওরাতের কিতাবের মধ্যে দেওয়া আছে ইব্রাহিম ও খলিলুল্লাহর পায়ের ছাপ আর মোহাম্মদের পায়ের ছাপ হুবহু এক হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে নবীর পায়ের কথাই তো আছে, তুমি মিলাদ তো অনেক পরের কথা, অনেক পরের কথা। মুসা কালিমুল্লাহর এক উম্মত তিনি ঘুমানোর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওরাতের কিতাবের মধ্যে 9 জায়গায় নবী মুহাম্মদের নাম লেখা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কয় জায়গায়? 9 জায়গায়। তিনি ঘুমানোর আগে নবী মুহাম্মদের নামের উপরে চুম্বন দিয়ে ঘুমাইতেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কয়, তার এই আমলটা আমার কাছে এত মজা লাগছে, এই আমলটার উসিলায় আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভিতরে নবীর প্রেম দরকার আছে না নাই? আপনি মিলাদে স্বাদ পাবেন না যদি নবীর মোহাব্বত ভিতরে লালন না করেন। আপনি কিয়ামে মজা পাবেন না যদি ভিতরে নবীর প্রেম লালন না করেন। দেখছেন আমাদের আকাবিররা রক্ত দিয়েছে, তবু মিলাদ কিয়াম ছাড়েন? বলেন বলেন বলেন, ছাড়েন? আজ সৈয়দপুর আছে না নাই? রক্ত দিছে তবুও মিলাদ কিয়াম। এটার মধ্যে মজা আছে মিয়া। খালি বেদাত বেদাত কইয়া বেটকি মাইরা চইলা যাইও না, একবার আইসা দাঁড়াইয়া নবীর একটু সালাম দিয়া দেখো, দেখো এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহর মতো তুমিও মজা পাইবা। সুবহানাল্লাহ কোন? তিনি বলেছিলেন ওয়ার কিয়াম মে লুৎফ লজ্জত পাতা হো। রে আমি নবীর মিলাদে পড়ি না, নবীর মিলাদে কিয়াম না করলে শান্তি পাই না। আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, নবীজির জিয়ারত নসিব করে দেন। এই মাহফিলকে যারা সাজাইছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দেন। প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ এলাকার গোরস্থানে যত মাইয়েত সাইতো আছে, তামাম মাইয়েতের জীবনের গুনাহ মাফ করে দেন। যত সন্তান প্রবাসে আছে আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখেন। একজন মহিলা অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ তাকে শিফায়ে আজেলা কামেলা নসিব করে দেন। আল্লাহ অনেক দূর যাব, আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ সহি সালামতে পৌঁছায় দিও। মৃত্যুর বিছানায় শুয়ে যাব, আল্লাহ প্রত্যেকের পাক জবানে জারি করে দিও কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।